এসো হে বৈশাখ এসো এসো এ স্লোগানকে ধারণ করে বাঙালিরা বাংলা নববর্ষ বৈশাখকে আমন্ত্রণ জানিয়ে থাকে। শত ব্যস্ততা ও কর্মবহুল জীবনে একটু বিনোদনের আস্বাদন পেতে ব্রিটেনে বাঙালিরাও বৈশাখকে বরণ করে এক বর্ণিল উৎসবের মাধ্যমে। দীর্ঘদিন থেকে এখানে বৈশাখী মেলা ট্রাস্টের আয়োজনে লাখো দর্শকের উপস্থিতিতে উপভোগ করে বৈশাখী মেলায় উপস্থিত হন বাঙালির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষেরা। উপভোগ করেন বর্ণিল সব অনুষ্ঠান মালার। আগামী 17 মে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে এবারের মেলা নিয়ে আয়োজকদের প্রস্তুতিও শেষ পর্যায়ে। বরাবরের মতো এবারও বৈশাখী মেলা ট্রাস্ট কর্তৃপক্ষ দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করেছেন নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার। নাচ গান কৌতুকের পাশাপাশি মেলায় থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নিজস্ব পরিবেশনার। অনুষ্ঠানটি সরাসরি সমগ্র ইউরোপের দর্শকদের দেখানোর জন্য মেলার মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে এনটিভি ইউরোপ। 15 মে শুক্রবার অপরাহ্নে পূর্ব লন্ডনের ব্রিকলেনে মেলার সর্বশেষ প্রস্তুতি ও মেলা নিয়ে এবার মেলার মূল সহযোগী টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষের নানা টালবাহালা সম্পর্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেলার মূল উদ্যোক্তা বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হক মেলার সমগ্র ইউকের বাঙালি সহ সকল ভাষাভাষীদের উপস্থিত থেকে মেলা উপভোগ করা আমন্ত্রণ জানিয়ে বলেন, চেষ্টা করব ভিন্ন কিছু দিতে, চেষ্টা থাকবে ভিন্ন মাত্রার বিনোদনের আয়োজন করার। তিনি মেলা আয়োজনের কোন ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকলেও এবার মেলা নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষ ফান্ডিং প্রদানে অস্বীকৃতি জানাচ্ছে অভিযোগ করে বলেন, আমাদের অ্যাপ্লিকেশন ফর ফান্ডিং was submitted 6 months before. অনেক জিনিস টিকিটই বলা যাবে না, কারণ সময় আপনাদের এত কিছু থাকবেন। এটা হলো টোটালি দ্য ইন্টেনশনালি ডিলেইড, ইন্টেনশনালি অফিসার একটা ষড়যন্ত্রের মাধ্যমে যাতে এই জিনিসটাকে দাবিয়ে রাখা যায়, এই মেলা যাতে না হয়, এটা বন্ধ হয়, এই ধরনের প্রক্রিয়া শুরু করছে। আমরা সবসময় এটা বাধাগ্রস্ত হই, কষ্ট পাই। তবু এবার ইচ্ছা করে এই ফান্ডিংয়ের ইস্যুতে ভাবছিল যে টাকা না দিলে আমরা ক্রিপল হয়ে যাব, উই ওয়ান্ট বি এবল টু ডু ইট। এই সিদ্ধান্তের পরে বুধবারের যে সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্তের পরে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে কিন্তু পার্ক হ্যান্ডওভার করার কথা। তিনি সংবাদ সম্মেলনে বলেন, এবছর আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি সেটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার। দর্শকরা আশা করি উপভোগ করবেন এবং সবাই এই উপভোগকে জাগিয়ে রাখবেন অনেক দিন। এ সম্পর্কে সিরাজ হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, এবার আমরা রেলিতে একটু ময়ূরপঙ্খী নাও, আমার থিমটা দিচ্ছি যে আমাদের গ্রাম অঞ্চলের জীবনযাত্রার একটা প্রদর্শন হবে আর কি। সো আমাদের রেলিতে ময়ূরপঙ্খী নাওয়ের একটা শোভাযাত্রা হবে। দেয়ার উইল বি আদার অবজেক্টস ইনক্লুডেড, বাট ময়ূরপঙ্খী নাওটা একটা লিড করবে। অনেক একটা নতুন ময়ূরপঙ্খী নৌকা বানানো হয়েছে এবং বিভিন্ন কমিউনিটির সংগঠনের অংশগ্রহণ তো থাকছেই এতে। আর পার্কের যে অ্যাক্টিভিটিসটা, এগুলো সচরাচর যেভাবে স্টলগুলো থাকছে, বিভিন্ন ধরনের প্রদর্শনী থাকছে, আর্টস ক্রাফট সব থাকছে। এর মধ্যে আমাদের এন্টারটেনমেন্ট, কিছু লোক প্রতিটি পার্কের বিভিন্ন স্থানেও এন্টারটেইন করবে লোকদেরকে, এটার বলে স্ট্রিট থিয়েটারের মতো। আর আমাদের মেইন স্টেজের যে অ্যাক্টিভিটিসটা, এটা হলো পারফরমেন্স। এবারে পারফরমেন্স আমরা প্রথম 1 ঘন্টাটাই দিয়ে দিতেছি। প্রতিটি কমিউনিটি অর্গানাইজেশন তাদের নিজেদের একটা ওয়েলকাম, যেমন এসো হে বৈশাখ বা সাহিত্য অঙ্গনের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলো তারা ডিসপ্লে করবে। আমাদের কালচারাল টোটালি বেসড অন বাংলাদেশি কালচারাল থিম। আচ্ছা, এরপর থেকে আমাদের ইউথ অ্যাক্ট হবে। ইউথ অ্যাক্টের মধ্যে যেমন এখানকার মানে বেড়ে ওঠা বা আমরা এখানে যারা আর্টিস্ট এখন আমাদের মেইন স্ট্রিমও পারফর্ম করে, মামজি স্ট্রেঞ্জার সহ আরও কিছু ছেলেফেলে এরা আসবে এবং বিবিসি এশিয়ান নেটওয়ার্ক এই সেগমেন্টটাকে পুরাটা তারা তাদের নিজে ধারণ করবে। লন্ডন, বিবিসি লন্ডন আসছে, তারাও এগুলা ওখান থেকে ব্রডকাস্ট করবে। বিবিসি এশিয়ান নেটওয়ার্ক, সোনি টেলিভিশন, এগুলো এবারে কিন্তু বাইরের ইন্টারন্যাশনাল মিডিয়ার যথেষ্ট
ইন্টারেস্ট তারা শো করেছে। বিপুল সংখ্যক মানুষের যে নিরাপত্তা ব্যবস্থাটা কি? আমাদের তো প্রায় 450 পুলিশ ডিপ্লয়মেন্ট আছে। মেট্রোপলিটন পুলিশ বিন ভেরি হেল্পফুল ওভার দি লাস্ট ফিউ ইয়ার্স। তারা এত এঙ্গেজমেন্ট অন্য কোনো কমিউনিটির সাথে করে না। এটা আমার হয়তো এটা সৌভাগ্য যে আমার ব্যক্তিগতভাবে কিছু রিলেশন আছে বিভিন্ন লেভেলে, অ্যান্ড দে রিয়েলি ভ্যালু দ্যাট। আমি অনেক বছর ধরে এই বেনিফিটটা পাই, কারণ মেট্রোপলিটন পুলিশ নট রেসপন্সিবল ফর লুকিং আফটার সিকিউরিটি অফ সাচ এ ইভেন্ট। হাউএভার আমাদের প্রাইভেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও আছে। সিকিউরিটি এবং স্টিওয়ার্ডিং এই বাবদে প্রায় আমরা 30-40 হাজার পাউন্ড খরচ হয়ে যায়। এটাই ওয়ান অফ দ্য মেইন ইস্যু, যেটা আমাদেরকে খুব হিমশিম খেতে হয় ম্যানেজ করা। However, it's something you have to do. You have to do it. You have to do it. এটা করছি এবং আনফর্চুনেটলি টাওয়ার হ্যামলেট কাউন্সিল হ্যাজ বিন প্লেয়িং এ ভেরি ডার্টি গেম। বিগত অনেক দিন ধরে এগুলোকে প্লে করে 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 শুনছি গত বুধবারে, আপনারা তো জানেন বোধহয়, এটা তো পাবলিক নিউজ, গত বুধবারে দে হ্যাভ ডিক্লাইন, তারা মেলাকে ফান্ড করবে না। আর্ট কালচার ডিপার্টমেন্টে 65 মিলিয়নের মতো খরচ হয়, আর এর মধ্যে 100,000 পাউন্ড দিয়েও মেলাকে সাপোর্ট করার মতো বাংলাদেশি কমিউনিটির এই যোগ্যতা অর্জন হয়নি। আমরা এটাই প্রমাণ করলো যে আমাদের এই যোগ্যতা আমাদের নাই। এটা এগুলো তো পলিটিক্স। এখানে লেবার পার্টি এবং কি নাম কনজারভেটিভ পার্টির দুই লিডার তারা এক যুগে আপত্তি করেছে যে আমি নাকি মেলাকে পলিটিক্যাল কাজে ব্যবহার করি এবং আমার পছন্দ মতো মানুষকে নির্বাচিত করার জন্য ক্যাম্পেইন করি। এই হলো অজুহাত।